আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি, আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি কমিউনিটি ম্যাটার্স দেখেন, আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা বাংলাদেশি কমিউনিটি এবং ব্রিটিশ সোসাইটির উপর প্রভাব ফেলছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে, আজও তার ব্যতিক্রম নয়। আমরা জানি উই আর মিডল অফ এ গ্লোবাল প্যান্ডেমিক, উই আর মিডল অফ এ হিউজ গ্লোবাল ক্রাইসিস। এরপরেও কিন্তু এভরি নাও অ্যান্ড দেন যুক্তরাজ্যে আমরা বিভিন্ন ধরনের এভরি উইক আমরা বিভিন্ন ধরনের নিউজ আপডেট আমরা দেখতে পাচ্ছি, স্টার্টিং ফ্রম পার্লামেন্ট, starting from politics, various socio-economic aspect, Brexit এবং রিসেন্টলি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির যে ক্রাইসিস, আমরা আজকে সেটাও কিন্তু যুক্তরাজ্য, আমেরিকা এবং আমার মনে হয় রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সবাই কিন্তু এই নিউজটা ফলো করছে। দে আর ফলোইং দিস নিউজ ভেরি কেয়ারফুলি অ্যান্ড আই থিঙ্ক অ্যাক্রস দ্য পন্ড, both in America and also in the UK, it has become the talk of the town. তো আজকে আমরা কথা বলবো ক্রাইসিস ইন দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, এই পার্টিকুলার টপিকে আমরা কথা বলবো। এবং আমরা রয়্যাল ফ্যামিলি, ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, আপনারা জানেন যে দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর দ্য ইউকে অ্যান্ড দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর দ্য কমনওয়েলথ কান্ট্রিজ। বাংলাদেশ কমিউনিটি, আমরা কিন্তু কমনওয়েলথভুক্ত দেশ এবং যুক্তরাজ্যের সাথে আমাদের একটা শেয়ার্ড হিস্ট্রি, হেরিটেজ, কালচার, অনেক কিছু আছে। সো এই ইম্পর্টেন্ট টপিকটা আমার মনে হয় যে আমাদের কমিউনিটির জন্য, আপনাদের সবার জন্য একটা ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট একটা টপিক। সো আজকে আমাদের টপিক হচ্ছে ক্রাইসিস ইন দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি এবং এই টপিকে কথা বলার জন্য এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে দুইজন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছে। আমার সাথে প্রথমেই আছে ডক্টর সোনিয়া জামান খান, উনি লয়ার, একাডেমিক অ্যান্ড রাইটার। ডক্টর সোনিয়া জামান খান, আসসালামু আলাইকুম and thank you so much for joining us today. Wa alaikum assalam and good evening, and it's a pleasure to join NTV once again. Thank you very much. আমাদের সাথে আরও আছেন জনাব মাহবুব মোর্শেদ. He is a very well known accountant in British Bangladeshi community. He is also a political commentator and Mahbub bhai follows this sort of important topic very carefully. Mahbub bhai, thank you so very much for joining us today. থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ করার জন্য। এনটিভি সকল ভিউয়ারদেরকে সালাম জানাচ্ছি। একটু ইন্টারাকশন, একটু কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে গতকালকে যখন আপনার মেসেজ পেলাম এই আজকে প্রোগ্রামে গেস্ট হিসেবে আসার জন্য, স্বাভাবিকভাবেই আপনার অনুষ্ঠান সবসময় ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্রাইসিস নিয়ে কথা বলা হয়। ভাবলাম যে আপনি হয়তো এমন কিছু ক্রাইসিস নিয়ে কথা বলবেন যে যেমন 3rd of March একটা বিরাট একটা ইম্পর্টেন্ট বাজেট হয়ে গেল, আমরা ইকোনমিক ক্রাইসিসে আছি, কিন্তু না, আপনি এমন একটা ক্রাইসিস নিয়ে আসলেন নিয়ে কথা বলতে, রয়্যাল ফ্যামিলি ক্রাইসিস। তো আমি ভাবলাম যে এমন বিষয়ে আমার আসলে তেমন কিছু কথা বলার থাকে না, কিন্তু আপনি যখন বললেন যে না, আমার অপিনিয়ন মানে আমার ব্যক্তিগত অপিনিয়নটা যদি এক্সপ্রেস করতে পারি তাহলেই হবে, আসলে সেজন্য আজকে আসা। আমার অপিনিয়ন বলবো, সেটা হয়তো অনেকে দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু ভেবে নেবেন এটা আমার অপিনিয়ন। থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং আমরা এইখানে অবভিয়াসলি আমরা জানি যে উই আর মিডল অফ এ গ্লোবাল ক্রাইসিস, বাট আমরা এই করোনা ভাইরাস প্যান্ডেমিক, বাজেট, ভেরিয়াস আদার সোশিও ইকোনমিক পলিটিক্যাল ইস্যু নিয়ে আমরা তো সবসময় কথা বলি, বাট দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু অ্যাজ ওয়েল. British royal family has been a very very important institution for this country and for the Commonwealth. So এই জন্য এটাও একটা ইম্পর্টেন্ট টপিক। বাবা, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর জয়নিং আস টুডে। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনসার্ন থাকে, আমাদের স্ক্রিনের নিচে যে ফোন নাম্বার আছে তাতে আপনারা ফোন করতে পারবেন। তাছাড়াও আমাদেরকে ইমেল করতে পারবেন। তাছাড়াও আপনারা সোশ্যাল মিডিয়াতে, আপনারা যারা ফেসবুক লাইভের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই পার্টিকুলার টপিকে, প্লিজ ডু ফিল ফ্রি টু আস্ক আস, এবং আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মাঝে সেগুলো আনসার করার চেষ্টা করব। আপনারা জানেন এনটিভি ইউরোপ এখন বার প্ল্যাটফর্মে কিন্তু আছে এবং আপনারা নিজেরা এনটিভি ইউরোপ দেখবেন আপনাদের টিভি সেটের সামনে স্কাই 780-তে, এবং আপনারা অন্যদেরকেও উৎসাহিত করবেন স্কাই 780 দেখার জন্য। আমি প্রথমেই চলে যাব ডক্টর সোনিয়া জামান খান,
my question to you, that many people think in the UK and in rest of the world, because British royal family is very influential, not just in the UK, all across the world. Many people think that the idea of monarchy is somehow very old, but to a significant number of people, they also think that British royal family is very, very important. They support British royal family, they support the monarchy, and they support the way the royal family is right now. So what is your opinion? Do you think it is this tradition, it is too old, there needs to be some sort of modification, there needs to be some sort of changes the way things are working in the UK, particularly in British royal family, or you think or you support this system? Thank you very much for this interesting question. Actually, আপনি যখন আমাকে গতকালকে ফোন করেছিলেন, I'll add to what Mahbub bhai has said, that I was surprised with your call with this topic, and I said that what has that got to do with law, because I'm a lawyer. And you said that, well, I'll speak as a British Bangladeshi and as a citizen of the country, and the opinion is absolutely personal, and it is my opinion as a layman or as a citizen of the country. UK, as we know, is a liberal democracy, and the monarchy has been an institution for about 1200 years or so. So we have to understand that it comes in with its tradition and with its culture and with its own idiosyncrasies, if I may say so. 45 nations of the world so far have a monarch, including 16 Commonwealth realms. They have our Queen Elizabeth II, as the head of the state. So in terms of the global importance of the monarchy, it's not, it's quite significant, and UK plays a dominant role. I think I have read it, or somebody may have mentioned to me, that the Egyptian king, King Farouk, quite a while ago, had actually stated that if there are two monarchs remaining in the world out of all the monarchies, it will be the monarchy, the king that you see on the cards, and the British monarchy. There's no other monarch. That will be a constant. Right. So given that, the royal family makes, I think, according to the Ipsos Mori online poll, pretty recent poll, and they still consider the royal family as bringing in tradition, and as a result, because of the traditional element of it, powerful, right? So almost 59% of those who have participated in this online poll feel that UK is traditional due to the monarchy and hence powerful. So the role of monarchy is obviously quite significant to quite a lot of the UK population. Now, 65% and above of those, 59%, among which those who are aged 65 and above, feel much more strongly about the monarchy than perhaps the younger generation does, who are, involved with other issues. But the popularity is still quite strong. And, like all other major issues have been put into referendum, say the Brexit issue and so many other issues. If in course of time it becomes an issue that whether we should have the monarchy or not, that can always be put into the referendum, and people can decide then whether to keep the status quo, to keep it or not to keep it. But for now, monarchy is important. Thank you so very much. Thank you. Mahbub bhai, আমি যদি আপনার কাছে সেম প্রশ্ন করি, আমি আমার বেশ কিছু কমনওয়েলথ কান্ট্রি ঘোরার সুযোগ হয়েছে। আমি কানাডাতে গিয়েছি, অস্ট্রেলিয়াতে গিয়েছি। আমার মনে হয় যে কানাডা এবং অস্ট্রেলিয়াতে যুক্তরাজ্যে মনার্কি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি যেভাবে চ্যারিশ করে, ওই দেশগুলোতে আমার মনে হয় আরও বেশি চ্যারিশ করে। যেখানে যাই কুইন এলিজাবেথ, রয়্যাল ফ্যামিলির লোকজনের ছবি, রাস্তাঘাটের নাম সবকিছু কুইন এলিজাবেথ, রয়্যাল ফ্যামিলির এখন মেম্বার যারা, আগের যারা মেম্বার ছিল তাদের নামে। আপনি কি মনে করেন? আপনি ডক্টর সোনিয়াকে যে প্রশ্নটা আমি করেছি, সেম প্রশ্নটা যদি আপনাকে করি, অনেকে মনে করে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কান্ট্রি, দিস হ্যাজ বিন দ্য এপিসেন্টার অফ ব্রিটিশনেস, ব্রিটিশ সোসাইটি। অনেকে মনে করে দ্যাট আইডিয়া ইজ টু ওল্ড, দ্যাট আইডিয়া ইজ অবসলিউট। টু ইউর ভিউ, আপনার কাছে কি মনে হয়? সবাইকে বলতে হচ্ছে, আপনি একটা কথা বলছেন যেটা ব্রিটিশ মোনার্কি হয়তো অনেকে ভাবতেছে মডার্নাইজেশনের প্রয়োজন পড়তে পারে, কিন্তু
আসলে যদি বিবেচনা করা হয় আজ থেকে শত বছর আগে রয়্যাল ফ্যামিলি যেমন ছিল আজকে তো তেমন নাই, আজকে তো ডেমোক্রেসি আছে। সুতরাং আজকে রয়্যাল ফ্যামিলি আসলে অনেকটা পুতুলের মতো বলবো, এক ধরনের আমাদের জন্য একটা রয়্যাল ফ্যামিলি এক ধরনের একটা আকর্ষণ, এটাই আমি বলতে পারি। খুব একটা যে পলিটিক্যাল কোনো ভিউ বা অপিনিয়ন বা কোনো ইনফ্লুয়েন্স করতে পারে এমন কিছু কিন্তু রয়্যাল ফ্যামিলি করে না। সুতরাং আমি মনে করি যে রয়্যাল ফ্যামিলি অবশ্যই মডার্নাইজেশন অনেক কিছু হয়ে গেছে রয়্যাল ফ্যামিলিতে। এবং আর যদি বলি আমার কথা, আমি হচ্ছে একজন ব্রিটিশ বাংলাদেশি সিটিজেন এবং আমি বাংলাদেশ, আমি বলতে গেলে বাংলাদেশি নাগরিক ছিলাম এবং এখনো বাংলাদেশি নাগরিক। থ্যাংক ইউ সো মাচ। আমরা সো সরি টু ইন্টারাপ্ট, আমরা একটা বিরতিতে যাব, এরপরে আমরা আপনার সাথে কথা বলবো। আমার মনে হয় ইউ হ্যাভ সো মাচ টু শেয়ার সুপ্রিয়। এবং এই টপিকে কথা বলার জন্য আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে ভিডিও কলের মাধ্যমে দুইজন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছে। আমার সাথে প্রথমেই আছে ডক্টর সোনিয়া জামান খান, উনি লয়ার, একাডেমিক অ্যান্ড রাইটার। আমার সাথে আরও আছে জনাব মাহবুব মোর্শেদ, ভেরি ওয়েল নোন অ্যাকাউন্টেন্ট অ্যান্ড পলিটিক্যাল কমেন্টেটর। মাহবুব ভাই, আপনাদের দুজনকে, ডক্টর সোনিয়া অ্যান্ড মাহবুব ভাই, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা বিরতিতে যাওয়ার আগে আপনি, মাহবুব ভাই, আমি আপনাকে প্রশ্ন করছিলাম যে বর্তমানে আমরা দেখি অনেকেই বলে যে ব্রিটিশ মনার্কি শুধু যুক্তরাজ্যে না, আরও অনেক দেশে বলে যে এই আইডিয়াটা অনেক ওল্ড, অনেকে মনে করে এটা অবসলিউট একটা ধারণা। বাট আবার একটা সিগনিফিকেন্ট পোর্শন কমনওয়েলথভুক্ত দেশে এবং যুক্তরাজ্যে তারা কিন্তু ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিকে সাপোর্ট করে। তো আপনার মতামতটা আপনি শেয়ার করছিলেন, আপনি বলছিলেন যে তারা তো পলিটিসাইজ না, রেদার দে কন্ট্রিবিউট। আপনি সেখানে শেষ করছিলেন, আপনি যদি একটু কন্টিনিউ করেন মাহবুব ভাই। আমি একটু কথা, একটু আপনার কথা সূত্রটা একটু বলবো যে আসলে আমি পলিটিক্যাল কমেন্টেটর না। এখন কথা হচ্ছিল যে মনার্কি কোন মডার্নাইজেশনের প্রয়োজন আছে কিনা বা আলাদা প্রয়োজন আছে কিনা। আসলে মডার্নাইজেশন কিন্তু অনেক দূর হয়ে গেছে। আজ থেকে ধরুন শত বছর আগে যেমন ছিল মনার্কি আজ তেমন নাই, তাদের রোল পলিটিক্যাল কোন পাওয়ার তাদের নাই। সুতরাং এই কারণে বলছি যে এটা তবু এটা গুরুত্ব হচ্ছে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশি, যারা বাংলাদেশি নাগরিক, আমরা হচ্ছে একটা কমনওয়েলথ কান্ট্রি সিটিজেন। হচ্ছে আমরা এখানে কমনওয়েলথ কান্ট্রি হচ্ছে একটা প্ল্যাটফর্ম, অলরেডি শত বর্ষের একটা প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাচ্ছি। এটা এখন আমাকে যদি বলেন যে আমি অনেকটা সেলফিশের মতো বললাম যে আমার কি কারণে আমার কমনওয়েলথ কান্ট্রির কারণে আমি এটাকে সাপোর্ট করতেছি রয়্যাল ফ্যামিলিকে, কিন্তু আমি বলবো এটাই যে কমনওয়েলথ কান্ট্রি এখন আরো গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে যাচ্ছে। যখন যেদিন থেকে ব্রেক্সিটে আমরা হয়ে গেছে আমাদের দেশে, এরপর থেকে কমনওয়েলথ কান্ট্রি আমার কি গুরুত্ব বেড়ে গেছে এবং কোন হচ্ছে আমাদের হেড অফ কমনওয়েলথ। এবং আমাদের এই কমন কান্ট্রিগুলোর মধ্যে অনেক কিছু একটা প্ল্যাটফর্মের মধ্যে ইকোনমিক, ট্রেডিং এবং আমাদের ল্যাঙ্গুয়েজ পর্যন্ত বেরিয়ার নাই বলতে চলে এই কান্ট্রিগুলোর মধ্যে। এই কারণে আমি মনে করি যদি আমাদের এই মনার্কি আমাদের প্রয়োজন, কমনওয়েলথ কান্ট্রি আমাদের প্রয়োজন, এবং তাহলেই আমরা একটা স্বীকৃতি পাবো, একটা রেকগনিশন পাবো যে আমরা বাংলাদেশি হয়েও ব্রিটেনের থেকেও আমরা এই মনার্কি একটা সুযোগ সুবিধা পাই। অ্যাবসলিউটলি। মাহবুব, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপারে কথা বললেন, যেটা হচ্ছে যে পার্টিকুলারলি আফটার ব্রেক্সিট কমনওয়েলথ হ্যাজ বিকাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমরা কিন্তু সবসময় দেখেছি যে ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি তারা কমনওয়েলথকে ভ্যালু দেয়, চ্যারিশ করে, এবং ইন রিসেন্ট টাইম উই হ্যাভ সিন দ্য ওয়ে দে আর ট্রাইং টু ইভেন চ্যাম্পিয়ন দ্য কমনওয়েলথ মোর প্যাশনেটলি। এবং আমরা কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিস, ইভেন্ট, এগুলোর মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে কমনওয়েলথ আরও বেশি স্ট্রং হচ্ছে। সো আপনি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্টে কথা বলেছেন। ডক্টর সোনিয়া জামান খান, আমি আপনার কাছে যদি ফেরত আসি, এই যে আপনারা অনুষ্ঠানের শুরুতেই আপনারা দুইজন একটা কথা বলছিলেন যে আমরা উই আর মিডল অফ এ গ্লোবাল ক্রাইসিস, মিডল অফ এ গ্লোবাল প্যান্ডেমিক। এর মাঝে আমরা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির এই ইস্যুটা
প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের নিয়ে আমরা কথা বলছি এবং এটাকে যুক্তরাজ্যে ইউরোপের অনেক জায়গায় কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আমেরিকাতে এটা একটা ক্রাইসিস হিসেবে আমার মনে হয় যে অনেকেই এটাকে ক্যাটাগরাইজ করেছে পত্র পত্রিকা মিডিয়া টিভিতে সব জায়গায় আমরা দেখেছি দ্যাট ওয়াজ দ্য টক অফ দ্য টাউন অপরার যে ইন্টারভিউটা আমরা দেখেছি that was one of the most viewed television program. Also the same time আমরা দেখেছি পিয়ার্স মর্গান তার যে ব্রেকফাস্ট শো ছিল সেটা থেকে সে পদত্যাগ করেছে সে বলেছে সে আর কন্টিনিউ করবে না ইট হ্যাজ বিকাম সোশ্যাল মিডিয়া সব জায়গায় ইট হ্যাজ বিকাম দ্য টক অফ দ্য টাউন তা আপনি কি মনে করেন যে যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হচ্ছে এই পার্টিকুলার ইস্যুটাকে এটা কি একটু বেশি মানে একটু টু সার্টেন ডিগ্রি এটাকে ইম্পর্টেন্সটা একটু বেশি দেওয়া হচ্ছে এটা rather we should concentrate more on other important aspect আপনি কি মনে করেন এই ব্যাপারে Well, thank you for another pertinent question actually. I mean, in the middle of the pandemic, আমরা প্রথমেই আপনাকে গতকালকে যেটা বলেছিলাম যে আমাদের কমিউনিটি কি সত্যি সত্যি are they really interested about this monarchy issue? এবং আপনি বলেছিলেন যে হ্যাঁ, some of them are actually. So it struck me because I thought that আমাদের এখন especially আপনার deprived neighborhood যেগুলো we are all struggling with sort of mental health issue, domestic violence, financial issues, job issues, unemployment, and so forth, and safety and death and tragedy. So in all of this, if you say that whether this issue is a national crisis, then I would perhaps say no, it's not really a national crisis. Right, but যেভাবে media particularly আপনার British media, American media, বা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড যেভাবে প্রায়োরিটি দিয়েছে প্রত্যেকটা টিভি চ্যানেল স্টার্টিং ফ্রম আমেরিকা টু অস্ট্রেলিয়া যেভাবে এই ইস্যুটাকে কভার করা হয়েছে মনে হচ্ছে যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন তো যেভাবে এই গুরুত্ব দেওয়া হয়েছে আসলেও কি এটা এরকম ইম্পর্টেন্ট ইস্যু আপনি কি মনে করেন আমার কাছে মনে হয় নাকি পিপল আর somehow people are obsessed with this family yeah I mean we have something called I'm sure you've heard of this we've got something called the pandemic fatigue. We are tired of talking about the deaths, although they break us. They have, the deaths have broken us as a family. Absolutely. We are tired of talking about illnesses and social distances and domestic violence and all the negative issues of the pandemic. It is shoti kotha. But at the same time, issues like this are important because our pandemic niye 2 bochor dhore ar koto kotha bola jay. There will be other news. They need breath of fresh air. Notun. That's right. যেটা আমি আপনাকে বলছিলাম যে লকডাউন ফ্যাটিগ হয়ে যাচ্ছে একই টপিকে কথা বলতে সেই ইস্যুতে হয়তো যদি আপনি চিন্তা করেন তাহলে this is sort of okay, it gives people another sort of way of venting out or saying their opinion on something which is very different to what lockdown is, right? Or the current problems. Royal family, I mean, আমি বললাম যে it may not be a national crisis, but yes, within the royal family, if you talk to me, is this a crisis? Yes, it is a crisis privately within the royal family. Now the Queen has been the palace has been very careful in how they have formulated the an answer to that, and they have taken the race issue very seriously according to the BBC report. ওটাতে পরে আসছি আমরা but ওনাদের আপনার রিপোর্টটাতে ছিল স্টেটমেন্ট থেকে যে মানে যে প্যালেস থেকে যে স্টেটমেন্টটা ছিল it had a very conciliatory tone with a gentle challenge. Conciliatory in the sense that the Queen did say that Harry and Meghan and Archie will always be a much loved family members. But at the same time, at the gentle challenge to the palace দিয়েছে সেটা বললো যে while some recollections may vary, সুতরাং what they have reported and what the recollections of the palace is, there is sort of a discrepancy between the two. So ওটা আস্তে করে না বলেছে যে এটা ফার্দার দেখবে ইনভেস্টিগেট করবে ফার্দার দেখবে So whilst they will see the race issue very seriously, I can understand that. But then if we have seen the interview, and the interview he had some discrepancy in the sense that Meghan did start saying that the family did welcome her with open arms at the beginning. So it's a matter of thought as to what transpired after the marriage within a couple of months, so her to bring the race card in. So this is something for us to think about. Absolutely. I'm not saying it has happened or it has not happened, but it is something to ponder on. Absolutely. Thank you very much. মাহবুব আমি যদি আপনার কাছে ফেরত আসি এই যে রয়্যাল ফ্যামিলি এটা if I think that this is to become part of royal family is like becoming
a part of a very elite club. Either you become a full functioning member or you do not become a member at all. আমরা জানি মেগান মার্কেল ক্যালিফোর্নিয়ার হলিউডের সেলিব্রিটি ছিল, রয়্যাল ফ্যামিলিতে তার অ্যাডজাস্ট করা, অফকোর্স উই আন্ডারস্ট্যান্ড, উই অ্যাকনোলেজ অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট যে উনি যে কী ধরনের প্রবলেমগুলো ফেস করেছে উইদাউট এনি শেড অফ ডাউট, অ্যান্ড অলসো দ্য সেম টাইম ওনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডে ওনার ফ্যামিলি, ওনার বাবার সাথে ওনার প্রবলেম, এই জিনিসগুলোর ব্যাপারেও কিন্তু আমরা অবগত আছি। কিন্তু আপনি কি মনে করেন যে এই পার্টিকুলারলি এই মিডল অফ একটা গ্লোবাল ক্রাইসিস যেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে ইন ব্রিটিশ মিডিয়া, ইন আমেরিকান মিডিয়া, এটা আসলে এত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার? আমি যদি বলি আপনাকে তিনটা ওয়ার্ড যদি পিক আপ করতে হয়, রয়্যাল ফ্যামিলি ক্রাইসিস। এখানে আমি কি শব্দটা যেটা নিব, ফ্যামিলি। ফ্যামিলিতে ক্রাইসিস থাকতে পারে, between parents, between siblings, between parents and children, so many way ফ্যামিলিতে প্রবলেম থাকে। ফ্যামিলি যখন প্রবলেম হয় তখন আমরা কি করি, আমরা উইদিন দ্য ফ্যামিলি আমরা প্রবলেমটা সলভ করার চেষ্টা করি বিহাইন্ড দ্য ক্লোজ ডোর। আর যখন রয়্যাল ফ্যামিলি আসতেছে এটা আরো ক্রুশাল। এটা তো এমন একটা ব্যাপার যে সেখানে যদি কোনো কিছু মানে পুকুরে একটা ঢেউ ছোড়া হয়, যেটা রিপোর্টের সৃষ্টি হয় সেরকম সৃষ্টি হয়ে গেছে। এবং এটা কিন্তু এ কারণেই আমার মনে হয় এটা এত দূর আসা উচিত হয় নাই, এবং হ্যারি এবং হ্যারি এভাবে আসা উচিত হয় নাই, আপনার ইয়েতে মিডিয়াতে সেভাবে বলা উচিত হয় নাই যে আমাদের এই ক্রাইসিস। এবং তাদের ফ্যামিলিটা তাদের যেমন এই কারণে আমি বললাম যে কুইন খুব ভালোভাবে যেটা বলছে সেটা হচ্ছে এই প্রবলেমটা আমরা প্রাইভেটলি সলভ করবো, এবং সেটাই হওয়া উচিত ছিল। এবং তাদের যদি কোনো প্রবলেম থাকতো, ইস্যু থাকতো, তারা যখন ফ্যামিলিতে ছিল তখন তারা সেটা প্রবলেম কি সলভ করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাদের কোশ্চেন। এবং তারা যে একুইজিশন গুলো করছে সেগুলো কিন্তু কোনো এভিডেন্স দেয় নাই, এটাও আমাদের কোশ্চেন। এবং আরেকটা কথা হচ্ছে এমন ক্রাইসিস চলতেছে আমাদের জীবন দশায়, পৃথিবীর ইতিহাসে এমন একটা প্যান্ডেমিক, এমন একটা ক্রাইসিস, এমন মেডিকেল ক্রাইসিস বলেন, ইকোনমিক ক্রাইসিস বলেন, এই ক্রাইসিস মাঝখানে একটা ফ্যামিলির এই ক্রাইসিসটাকে কেন আমরা এত গুরুত্ব দিতে যাব? আমি মনে করি এটা কোনো, yes it is crisis within the family, মাহবুব, আপনি should you talk of the town or talk of the nation? Absolutely, but also the same time, Mahbub bhai, আপনি thank you so much, আপনি খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। Also the same time, Prince Harry এবং মেগান মার্কেল, they being responsible person, ওনারা এই সময়ে এই অপরচুনিটিটা ওনাদের নেওয়াটাও কি ঠিক হয়েছে? আপনি কি মনে করেন? একদম না। এবং যদি সত্যিকার যদি যে কনসার্ন গুলো রেজ করা হয়েছে, যে একুইজিশন গুলো করা হয়েছে, লিজিটিমেসি সম্পর্কে কথা বলা হচ্ছে, সেগুলো যে কারেক্ট হয়, তবুও আমি মনে করি ইটস নট দ্য রাইট টাইম। তার প্রবলেমটা তো এখন বলাতে সলভ হয়ে যাচ্ছে না। আমরা একটা থ্যাংক ইউ মাহবুব ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমাদের অনেক ফোন কল ওয়েট করছে, আমরা দু একটা ফোন কল নিয়ে নিব। কলার, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি, আমি আসলে মানে ইংল্যান্ড থেকে বলছি। কে বলছিলেন? আরেকটু জোরে যদি কথা বলেন। আমি একটা প্রশ্ন রাখতে চাই। কে বলছিলেন? সরি, ক্রাইসিস ইন দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি, আমি প্রশ্নটা রাখতে পারি? জি, আসসালামু আলাইকুম, আপনি কে বলছিলেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, আমার নামটা নাই বলি, আমার নাম রোকেয়া অবশ্য। জি, রোকেয়া আপা কোথা থেকে বলছিলেন? আমি শুধু একটা প্রশ্ন করতে, হ্যাঁ অফ কোর্স, জি জি, মতামত রাখতে চাই। যে আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব যেটা বললেন নাকি, আমি ওনার সাথে একমত। আমাদের এই অবস্থায় আমরা যে প্যান্ডেমিকে আছি, আমরা এটা এখানে আমরা অ্যাকসেপ্ট করি না, এই যে আমরা লাইক ব্রিটিশ পিপল আমরা অ্যাকসেপ্ট করি নাই 100%। প্যান্ডেমিকটা এটা ইম্পর্টেন্ট, পিপল ডাইং, টু মেনি পিপল, অ্যাবসলিউটলি, এবং আমরা সেটা নিয়ে কথা বলছিলাম। যেটা এটা খালাস, এটা সবসময় আছে, ওইটা আমাদেরকে ফেস করতে হবে, ঘরের মধ্যে হোক বাইরের মধ্যে হোক, আমাদের ব্রেন দ্বারা, বুদ্ধি দ্বারা একজন আরেকজনের সাথে আন্ডারস্ট্যান্ডিং করা। ডায়নার ব্যাপারটা ছিল, প্রিন্সেস ডায়নার ব্যাপারটা ছিল অন্য ধরনের, উনি মারা গেছেন একটা। থ্যাংক ইউ সো মাচ, আমরা প্রিন্সেস ডায়নার ব্যাপারটা আজকে আনবো না, থ্যাংক ইউ সো ভেরি মাচ, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। দ্যাট ইজ এ ডিফারেন্ট টপিক, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। থ্যাংক ইউ সো মাচ রোকেয়া আপা অনুষ্ঠান দেখার জন্য, এবং থ্যাংক ইউ ফর ইউর ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন।
ডক্টর সোনিয়া জামান খান, আমি আপনার কাছে যদি ফেরত আসি, যখন এই ইন্টারভিউটা টেলিভাইজড হয়েছে আমেরিকাতে এবং ইউকেতে, আমরা জানি যে অপরা শি ইজ ভেরি পপুলার, ভেরি ওয়েল নোন, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ওরেটর, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টিভি প্রেজেন্টার্স এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এই যে তখন প্রিন্স ফিলিপ হসপিটালে একটা যুক্তরাজ্যে একটা গ্লোবাল এই যে প্যান্ডেমিকের মাঝে ব্রেক্সিট, ভেরিয়াস আদার ইস্যুস, এটা this was very distressing for Queen Elizabeth and for the royal family and particularly for British people. তো সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে টু সার্টেন এক্সটেন্ট ওনাদের মানে টাইমিংটা ঠিক হয় নাই বা একটু সেলফিশনেস কাজ করেছে ওনাদের অ্যাটিটিউডে? what do you think, what do you make of it? Yeah, well, I'm unsure as to if they had a say in the scheduling, right? এটা সম্বন্ধে আমি জানি না যে whether they had an active role to play as to when exactly to be aired. Absolutely. যেমন আপনার হ্যারি এবং মেগানের বিয়ের আগে কিন্তু অপরা ইন্টারভিউ করতে চেয়েছিল, জাস্ট বিয়ের আগে, তখন কিন্তু বলেছে সরি, দ্যাটস নট পসিবল। Right. So they could have, তাই যদি হয়ে থাকে তাহলে they could have perhaps chosen a slightly better time. Not only in the context of their family matter, যদি আমি রয়্যাল ফ্যামিলিকে তাদের ফ্যামিলি ম্যাটার, প্রাইভেট ম্যাটার হিসেবে করি। থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আসবো, আমরা বিরতিতে যাব, বিরতির পর আবার আসবো। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্সে আমরা রয়্যাল ফ্যামিলির ইস্যুটা নিয়ে কথা বলছি। আছেন ডক্টর সোনিয়া জামান খান, উনি লয়ার, একাডেমিক অ্যান্ড রাইটার। আমার সাথে আরও উপস্থিত আছেন জনাব মাহবুব মোর্শেদ, ভেরি ওয়েল নোন অ্যাকাউন্টেন্ট। মাহবুব ভাই, আমি আপনাকে এই সেগমেন্টে পলিটিক্যাল কমেন্টেটর হিসেবে পরিচয় করিয়ে দিব না, অলদো আই নো you know a great deal about politics, budget, various other socio-economic issues as well. So Mahbub and Dr. Sonia, thank you both of you for joining us today. সুপ্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান যারা যুক্তরাজ্যে আছেন স্কাই 780 তে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, তাছাড়াও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আমাদের অনুষ্ঠানের একদম লাস্ট সেগমেন্টে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনসার্ন থাকে, প্লিজ ডু ফিল ফ্রি টু কল আস এবং উই উইল ট্রাই টু অ্যাড্রেস দোজ উইদিন আওয়ার ভেরি ভেরি লিমিটেড টাইম উইন্ডো। ডক্টর সোনিয়া, আমি আপনার কাছে যদি ফেরত আসি, বলছিলাম যে এই মিডল অফ গ্লোবাল ক্রাইসিস এবং পার্টিকুলারলি আমরা যেখানে জানি যে প্রিন্স ফিলিপ, প্রিন্স হ্যারির গ্র্যান্ডফাদার, উনি হসপিটালাইজ ছিল ওই ইন্টারভিউর সময়, যেটা কিনা মিলিয়নস অফ পিপল ওই ইন্টারভিউ দেখেছে। ওই সময় কি ওই টেলিভিশনে গিয়ে এই মানে এইভাবে বলাটা কি হ্যারির মানে রেসপন্সিবল অ্যাটিটিউড কিনা, আপনি তা নিয়ে ইউ আর মেকিং সাম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস রিগার্ডিং ইট, আপনি যদি কন্টিনিউ করতেন। Yeah, Harry has he always had a, he was popular. আপনি যদি YouGov poll গুলো দেখেন 2019 এ, for example, Harry had 77% approval rating. It was at one point it was higher than the Queen. And that's because he reinvented himself after a troubled youth. He worked hard with 200 royal engagements in 2018, over 100 days, and he has his mother's charm. So there was always interest about Harry within the royal family and outside. Responsible attitude ছিল কিনা আপনি কি মনে করেন? But and he shared a very good relationship. Even he said it in the interview with his grandmother. He's very fond of his grandmother. So during this time, during the pandemic, and during this personally tragic time or difficult time for the Queen, privately এটাকে resolve করাটা হয়তো বা অনেক বেশি sensible হতো, because he has that chemistry or that relationship with his grandmother. So perhaps I would have thought that if it were my grandchild, I would have thought that it would be better if we resolve this issue privately than on the television. Thank you. Thank you very much. Thank you. Thank you. Mahbub, আমি যদি আপনার কাছে ফেরত আসি, যখন এই টিভি ইন্টারভিউটা টেলিভাইজড হয়েছে সারা অ্যাক্রস দ্য আটলান্টিক, যুক্তরাজ্যে, আমেরিকাতে, সারা ওয়ার্ল্ডে এই ইন্টারভিউ দেখেছে এবং এখনো লোকজন দেখছে, আমরা জানি, এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের ডিসকাশন, ডিবেট হচ্ছে। এই যে গ্লোবাল ক্রাইসিস, আমরা মিডল অফ প্যান্ডেমিক, এবং অন টপ অফ ইট রয়্যাল ফ্যামিলিতে আমরা জানি ওই সময় প্রিন্স ফিলিপ কিন্তু হসপিটালে ছিল, কুইন নিশ্চয়ই একটা ডিস্ট্রেস একটা সময় উনি পার করছিল। এটাকে ডু ইউ থিঙ্ক ইট ওয়াজ আনফেয়ার অন হার as a grandmother, and do you think it was unfair on the royal family for Prince Harry to appear in front of such a global platform and start raising all those concerns? Of course, his concerns
may be legitimate, but was the timing a reflection of a responsible attitude from such a senior member of royal family? My straightforward answer is no. আমাদের কথা হচ্ছে কি কুইনের কথা যদি ভাবেন, আমরা যদি আসলে কুইন কি তার জীবন দশায় যে প্রবলেম গুলো ফেস করে গেছে, তার বাচ্চাদের কথাই বলি, তার প্রিন্সেস অ্যান, তার ফ্যামিলি প্রবলেম ছিল, সে ডিভোর্স হয়ে গেছে। তারপরে প্রিন্স চার্লস এর ফ্যামিলি ব্রেকডাউন হইলো, ডায়ানার ইস্যু আসলো, ক্যামেলার ইস্যু আসলো, তারপরে অ্যান্ড্রু, অনেকগুলো ইস্যু আসতেছে। একজন কমনওয়েলথ হেড অফ দ্য কমনওয়েলথ হেড অফ দ্য বডি এবং এই দেশের কুইন ফেস করার পরেও সে কিন্তু দাঁড়িয়ে আছে। এবং আমি মনে করি এই প্যান্ডেমিকে এত বিরাট ক্রাইসিসের সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে তার হাজবেন্ড যেখানে হসপিটালাইজড এবং হি ইজ ইন 100 years old, and এই সময় এই প্রবলেম গুলো টিভিতে গিয়ে বলা এবং সত্যিকার একিউজ করা, যে এবং বলতে গেলে এমন বলা হয়েছে যে প্রিন্স চার্লসকেও কিন্তু একিউজ করা হয়ে গেছে। আমি মনে করি ইট ওয়াজ রং ফর হিম টু গো অর হার টু গো। থ্যাংক ইউ সো মাচ, I got my answer. মাহবুব, মুভিং অন, তারা যে প্রবলেমগুলো বলেছে এগুলো কিন্তু মানে আপনার এই কনসার্নগুলো কিন্তু if all those we do not know what has been happening behind the scene, এবং আমরা জানি না কে সত্য বলছে কে মিথ্যা বলছে, এইগুলো ক্লেমগুলো কি আসলেও আপনার এভিডেন্স আছে কিনা এগুলো আমরা জানি না, এবং উই আর নট ইন এ পজিশন টু কমেন্ট অন দিস ম্যাটার। হাউএভার, যেই কনসার্নগুলো রেজ করেছে, মেন্টাল হেলথ, সুইসাইড ইস্যু, তারপরে আপনার যেভাবে ট্রিট করা হয়, বিহেভিয়ার, তারপরে প্রিন্স হ্যারির ছেলে আর্চির স্কিন কালার, এইসব নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কনসার্ন রেজ করা হয়েছে। এই কনসার্নগুলো লেজিটিমেট যদি হয়ে থাকে, ডু ইউ থিঙ্ক এটা রয়্যাল ফ্যামিলির জন্য একটা বড় ধরনের একটা ধাক্কা, এবং এই প্রবলেমগুলো যদি থেকে থাকে, এই কনসার্নগুলো যদি লেজিটিমেট হয়ে থাকে, সেই ক্ষেত্রে রয়্যাল ফ্যামিলির দায়িত্ব হবে এগুলো আপনার অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী ফার্দার স্টেপ নেওয়া, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া, যেন এই ধরনের প্রবলেম ভবিষ্যতে না হয়। আপনি কি মনে করেন? আপনি যে বলে, আপনি কিন্তু বলতেছেন যদি লেজিটিমেট হয়, যদি লেজিটিমেট হয় অবশ্যই এটা কনসার্ন, কিন্তু কথা হচ্ছে সত্যিকারে কি যা বলে গেছে তা কি সত্য? আর যদি সত্য হয়েও থাকে, আমার কথা হচ্ছে রেসের যে ইস্যু আসতেছে, এখন আমি একজন নন হোয়াইট পারসন, আমি নিজে আমার ওয়াইফের সাথে পর্যন্ত কথা বলছি যে কি হতে পারে তাদের বাচ্চার স্কিন কালার। এখন যদি সত্যিকারে প্রিন্স চার্লস যদি তার ছেলেকে জিজ্ঞেস করে থাকে যে তোমার সন্তানের গায়ের রং কি হতে পারে, এটা কি একবার চিন্তা করছো তোমরা? এটাকে কেন আমরা রেসিস্ট ভাববো? কেন আমরা ভাববো না ইটস এ ফ্যামিলি ডিসকাশন? কেন আমরা ভাবি না? কেন এটা ভাবতেছি? এটা কি আমি মনে করি না যে এটা রেস কার্ড খেলা হচ্ছে এখানে, যে প্রিন্স চার্লস জিজ্ঞেস করলো যে তোমার যদি রেস কার্ড যদি খেলাই হতো, থ্যাংক ইউ মাহবুব, বি কিন্তু অ্যাপ্রুভ করতো না আমার মনে হয়। বি অ্যাপ্রুভ করতো, বি অ্যাপ্রুভ করার পরে বাচ্চার স্কিন কালার নিয়ে কথা বলবে, আমার এটা আপনি থ্যাংক ইউ মাহবুব, আপনি বলছিলেন ইট ওয়াজ রাদার এ ফ্যামিলি ডিসকাশন। কে বলেছে এখনো কিন্তু কনফার্ম না, তারা কনফার্ম করেনি, কিন্তু বলেছে যে এটা আপনার কুইন এবং প্রিন্স ফিলিপ তারা বলেনি। অন্য কেউ যদি রয়্যাল ফ্যামিলির বলে থাকে, কে বলেছে এখনো কনফার্ম করেনি, এবং এটা নিয়ে আমরা জানি যে অলরেডি স্টেটমেন্ট কিন্তু দেওয়া হয়েছে এবং বলেছে যে এই ধরনের কোনো কিছু হলে রয়্যাল ফ্যামিলি এগুলো নিয়ে ডিল করবে। ডক্টর সোনিয়া জামান খান, আমি যদি সেম প্রশ্নটা আপনার কাছে করি, অনেক কনসার্ন কিন্তু রেজ করা হয়েছে, আমরা ওয়ান সেকেন্ড আমরা জানি না এগুলোর সত্য মিথ্যা, আমরা উই ডোন্ট নো, এবং বিহাইন্ড দ্য সিন সব কিছু আমাদের জানা সম্ভব না এবং আমরা জানিও না। কিন্তু এই কনসার্নগুলো যদি লেজিটিমেট হয়, আপনি কি মনে করেন যে এটা রয়্যাল ফ্যামিলির একটা দায়িত্ব না যে আপনার এই প্রবলেমগুলো, এই কনসার্নগুলো যেন ওনারা they take that into serious consideration and they try to address all those concern
ইন এ ভেরি ভেরি প্র্যাগমেটিক ওয়ে, যেন নিয়ার ফিউচার এই ধরনের কোনো ইস্যু না হয়, কেউ যেন এরকম বাজে ফিল না করে, কেউ যেন এরকম আনকমফোর্টেবল ফিল না করে, আপনি কি মনে করেন? Thank you for this question. I see this question, I'll answer it in two perspectives, right? The first perspective is a private affair of the family, এই aspect. Our second টা হচ্ছে public aspect. So let me handle the private affair of the family হিসাবে first. Now, when you are marrying in the royal family, you're actually marrying into an institution of 1200 years, right? And the challenges and that Meghan and Harry talk about, there have been various sorts of challenges over lots of years. The Queen, when she became a queen, she faced certain challenges. The Duke of Edinburgh, when he came onto the board, he faced challenges as to how he wanted to see his queen or how he wanted to run the household. The Prince Charles did regarding choosing who he wants to marry. He wanted to marry Camilla. He had issues with that. All the children of the Queen had issues with marriages and the partners they wanted to choose. Those issues were there, various sorts. Princess Margaret had issues. Princess Anne had issues. আমাদের সময় খুব সংক্ষিপ্ত। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, চ্যালেঞ্জেস জিনিসটা নতুন না, প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে, রয়্যাল ফ্যামিলিতে না হয় একটু বেশি আছে, বাট ডিফারেন্ট আছে because of the institution you are marrying into. Absolutely. আর পাবলিক, আপনি পাবলিক ডাইমেনশনটা কি এইখানে? So that was the private one. The public dimensionটা হচ্ছে, দেখেন এখানে there is an issue, an interest of the public in the sense that we give our money to actually sustain the royalty, right? So okhane allegation jodi racer ba emon serious issues jodi theke thake, which is a public concern, which the royal family, which actually the palace will seriously investigate now. Those issues are of concern and they should be investigated. Absolutely. No doubt about it. Thank you. That will be a serious concern for all of us, for the nation. Thank you very much. Thank you. Ebong আমরা দেখেছি যে প্রিন্স উইলিয়াম এই ব্যাপারে অলরেডি উনি যখন যে স্কুল ভিজিট করেছে রিসেন্টলি, উনি অলরেডি একটা কমেন্ট করেছে এই ব্যাপারে, এবং রয়্যাল ফ্যামিলি থেকেও আমরা দেখেছি যে একটা প্যালেস থেকেও একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে এই ব্যাপারে। মাহবুব, আমি যদি আপনার কাছে ফেরত আসি, রয়্যাল ফ্যামিলি হ্যাজ বিন দ্য এপিসেন্টার অফ দ্য ইউনিয়ন, এবং ইট হ্যাজ বিন দ্য সিমেন্ট অফ কমনওয়েলথ, অ্যান্ড কুইন এলিজাবেথ ইজ নট জাস্ট the head of state of United Kingdom of Great Britain and Northern Ireland. She is the head of state of Canada, Australia, New Zealand and few other countries as well. আপনি কি মনে করেন যে এই যে ইস্যুটা, এটা ফিউচার অফ রয়্যাল ফ্যামিলির জন্য, রয়্যাল ফ্যামিলির লেজিটিমেসি, রয়্যাল ফ্যামিলির পপুলারিটিতে একটা নেগেটিভ ভূমিকা কি রাখতে পারে? নাম্বার 1। সেকেন্ড হচ্ছে, এই যে ইউনিয়ন নিয়ে আমরা অনেক কথা শুনি, স্কটল্যান্ড কি আলাদা হয়ে যাবে কি যাবে না, নর্দার্ন আয়ারল্যান্ডের কি ইস্যু, ওয়েলসের কি ইস্যু, এটা কি সেই ডাইমেনশনে এটা কি একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে কি না? বিকজ আমরা জানি যে রয়্যাল ফ্যামিলি, দিস ইনস্টিটিউশন হ্যাজ অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটেড টু কিপ অল দোজ 4 কান্ট্রিজ টুগেদার। এটা কিন্তু একটা কমন একটা ব্যাপার, সেটার ক্ষেত্রে কি কোনো নেগেটিভ কোনো ইম্প্যাক্ট ফেলতে পারে কিনা? আপনি যদি খুব সংক্ষেপে বলেন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। আমি লাস্ট, আপনি আমাকে লাস্ট কোশ্চেন যে করছেন সেটা কিন্তু আনসারটা দিতে পারি না, সেটা আমি সংক্ষেপে 2 সেন্টেন্স বলতেছি। সেটা হচ্ছে, যদি সত্যিকারই এরকম ঘটনা ঘটে থাকে, রেসিজম যদি থাকে, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। জি, কিন্তু আমাদের জন্য কনসার্ন, ইয়েস, আমাদের এটা ডিল করা উচিত, কারণ অ্যাবসলিউটলি। মাহবুব, থ্যাংক ইউ, লেটস মুভ অন। আপনি কি মনে করেন যে, জি, পরের প্রশ্নটা যদি উত্তর দিতেন। আমি মনে করি যদি এটা থাকে, যদি রেসিজম থাকে, তাহলে এটা শুড বি ডেল্ট উইথ, জি, এটা আমি মনে করি। এবং কারণ এটা হচ্ছে, উই গট ইউর পয়েন্ট। আপনি ইউনিয়নের উপর কি প্রভাব ফেলতে পারে এবং কমনওয়েলথ বা রয়্যাল ফ্যামিলির ভবিষ্যতের উপর কি প্রভাব ফেলতে পারে, এটা নিয়ে যদি বলতেন। আমি মনে করি না কোনো প্রভাব ফেলবে। এর চেয়ে বড় বড় ইস্যু কিন্তু কুইন আমাদের ডিল করে গেছে এবং আমরা অনেক কিছু ফেস করছি। আমি মনে করি না এরকম একটা, এখন তারা রয়্যাল ফ্যামিলির বাইরে, এখন বাইরে গিয়ে যদি কোনো কিছু অ্যাকুইজিশন আনে, সেটা রয়্যাল ফ্যামিলিতে খুব এফেক্ট আসবে বা আমাদের। থ্যাংক ইউ সো মাচ ডক্টর সোনিয়া জামান খান। আমি যদি সেম প্রশ্নটা আপনাকে করি খুবই সংক্ষেপে, আমাদের সময় 1 মিনিটের কম, খুবই সংক্ষেপে। Very briefly, as far as the Harry and Meghan issue is concerned, it's improbable that it will have an impact on the royal family, on the monarchy.
জি। Now, if the monarchy is at stake, then I go back to my first answer. The Shitai depends on the referendum whether the monarchy should be Thank there you. or not be there. Thank you. But Unioner monarchy upor, টা unioner আপনার upor. unioner জন্য, answering that question, for the sake of the union, the monarchy is very important. Thank you. Thank you To very keep much. the four Thank you. countries together. Thank you. Yeah. থ্যাংক ইউ আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে কমিউনিটি ম্যাটার্স অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম ক্রাইসিস ইন দ্য ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি। আমরা আশা করব এই প্রবলেম, এই ইস্যু রিজলভ হবে। আমরা একটা মিডল অফ প্যান্ডামিক আছি, সেই সময় যুক্তরাজ্যের লিডারশিপ রোল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ওনারা পজিটিভ রোল প্লে করবে, আমরা সেই আশাই করব। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা একটা গ্লোবাল ক্রাইসিসের মাঝে আছি। আপনারা নিজেরা গভর্নমেন্টের নিয়মকানুন মেনে চলুন, আপনাদের ফ্যামিলি মেম্বার, পাড়া প্রতিবেশী সবাইকে গভর্নমেন্টের নিয়ম মেনে চলতে